ডাকসু নির্বাচনে ছাত্রদলের ভরাডুবির দিনে বাজিমাত করেছে ইসলামী ছাত্র শিবির। নতুন ভিপি ছাত্র শিবিরের সাদিক কায়েম, জিএস এস এম ফরহাদ এবং এজিএস মহিউদ্দিন খান। ২৮টি পদের মধ্যে ২৩টিতে জয় পেয়েছে শিবির এবং ৫টিতে বিজয়ী হয়েছেন স্বতন্ত্র প্রার্থীরা। কারচুপির অভিযোগ এনে ফলাফল প্রত্যাখ্যান করেছেন আবিদুল ইসলাম খান, আব্দুল কাদের ও ওমামা ফাতেমা সহ কয়েকজন প্রার্থী। মাহি হাসানের সহায়তায় আরো জানাচ্ছেন আহমদ অনি, ক্যামেরায় ছিলেন ইউনুস আলী। মঙ্গলবার দিনভর উৎসবমুখর পরিবেশে ভোট শেষে রাতভর ভোট গণনা আর টান টান উত্তেজনার পর বুধবার সকালে ঘোষণা করা হয় ডাকসু নির্বাচনের চূড়ান্ত ফল। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে ফলাফল ঘোষণা করেন নির্বাচন সংশ্লিষ্টরা। বিপুল ভোট পেয়ে ভিপি, জিএস, এজিএস সহ ডাকসুর ২৩টি পদে নির্বাচিত হয়েছেন ছাত্র শিবিরের প্রার্থীরা। ১৪,০৪২ ভোট পেয়ে ভিপি হয়েছেন সাদিক কায়েম। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদল প্রার্থী আবিদুল ইসলাম খান পেয়েছেন ৫,৭০৮ ভোট, আর ভিপি প্রার্থী শামীম হোসেন ৩,৮৮৩ ভোট, আর উমামা ফাতেমা ৩,৩৮৯ ভোট পেয়েছেন। মোহাম্মদ আবিদুল ইসলাম খান সহসভাপতি, প্রাপ্ত ভোট ৫,৭০৮। সাদিক কায়েম সহসভাপতি, প্রাপ্ত ভোট ১৪,০০০। অন্যদিকে জিএস হয়েছেন ছাত্র শিবিরের এস এম ফরহাদ, তিনি পেয়েছেন ১০,৭৯৪ ভোট। নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদলের শেখ তানভীর বাড়ি হামিম ৫,২৮৩ ভোট এবং প্রতিরোধ পর্ষদের প্রার্থী মেঘমোল্লার বসু ৪,৯৪৯ ভোট পেয়েছেন। এস এম ফরহাদ প্রাপ্ত ভোট ১০,৭৯৪। শিবিরের মহিউদ্দিন খান ১১,৭৭২ ভোট পেয়ে ডাকসুর এজিএস নির্বাচিত হয়েছেন। ডাকসুর ১২টি সম্পাদক পদের ৯টিতেই জয় ছিনিয়ে নিয়েছে ইসলামী ছাত্র শিবির সমর্থিত জোট। এদিকে ফলাফল ঘোষণার আগে নির্বাচনকে পরিকল্পিত প্রহসন উল্লেখ করে নির্বাচন প্রত্যাখ্যানের ঘোষণা দেন ছাত্রদল সমর্থিত প্যানেলের ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খান। অন্যদিকে অভিনব পন্থায় নির্বাচনে কারচুপি হয়েছে বলে ফলাফল প্রত্যাখ্যান করেন স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য প্যানেলের ভিপি প্রার্থী উমামা ফাতেমা। নির্বাচনে কারচুপির অভিযোগ নিয়ে ক্ষোভ প্রকাশ করেন বৈষম্য বিরোধী শিক্ষার্থী সংসদ প্যানেলের ভিপি প্রার্থী আব্দুল কাদের। মঙ্গলবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনের ভোট গ্রহণ। দীর্ঘ ৬ বছর পর অনুষ্ঠিত হওয়া এই নির্বাচনে ভোট পড়ে ৭৮.৩৩%। আহমদ অনিক, জিটিভি নিউজ, ঢাকা।